ইসলামিক ইরানের এক বিস্তৃত প্রান্তে পাহাড় আর মরুভূমির মাঝখানে মানচিত্রে প্রায় অদৃশ্য একটি শহর কুলসুন। কুলসুন যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। পুরনো মাটির ঘর, সরু গলি আর মাঝখানে এক শতবর্ষী মসজিদ। বাতাসে সবসময় এক অদ্ভুত স্থিরতা। লোকেরা বলে কুলসুনের রাত নামলে পৃথিবী আরেক রকম হয়ে যায়। সেই শহরেই বাস করত ১৭ বছরের এক কিশোর ইউসুফ ইবনে সালেহ। তার চোখে কৌতূহল, মনে হাজার প্রশ্ন। তার দাদা শায়েখ সালেহ ছিলেন শহরের সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি প্রায়ই মিনারের ছায়ায় বসে বলতেন, যখন দুনিয়া অন্যায়ে পূর্ণ হবে তখন আল্লাহ মানুষের হৃদয়কে পরীক্ষা করবেন। ইউসুফ ভাবত এসব শুধু উপদেশ। সে জানত না পরীক্ষার সময় খুব কাছে। এক জুমার রাত, আকাশ ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার। হঠাৎ উত্তরের দিগন্তে লাল আভা ছড়িয়ে পড়ল, যেন আকাশে আগুনের নদী বইছে। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। কেউ বলল যুদ্ধ শুরু হয়েছে, কেউ বলল এটা প্রাকৃতিক ঘটনা, কেউ চুপচাপ কাঁদতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ ছিল না, শুধু লাল আলো আর নিস্তব্ধতা। সেই রাতের পর থেকেই কুলসুন বদলে গেল। বিশ্বজুড়ে অশান্তি ছড়িয়ে পড়ল, অর্থনীতি ধসে পড়ল, খাদ্য সংকট, শহরে শহরে দাঙ্গা। মানুষের মধ্যে সন্দেহ বাড়তে লাগল। বন্ধু বন্ধুকে বিশ্বাস করছে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কুলসুনেও বাজার খালি হতে লাগল। মসজিদে মানুষের ভিড় বাড়ল, কিন্তু ইবাদতে মন নেই, সবার মনে ভয়। ইউসুফ এক রাতে দাদাকে জিজ্ঞেস করল, এটা কি শেষ সময়? দাদা দীর্ঘশ্বাস ফেললেন। শেষ নয়, প্রস্তুতির সময়। এক ভয়ে শহরের বাইরে দেখা গেল অচেনা কিছু লোক। তাদের হাতে কালো পতাকা। তারা যুদ্ধ ঘোষণা করেনি, তারা মানুষকে ডাকছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, আত্মাকে শুদ্ধ করতে। তাদের কণ্ঠে আগ্রাসন ছিল না, বরং অদ্ভুত দৃঢ়তা। শহর বিভক্ত হয়ে গেল। কেউ বলল তারা বিপদ, কেউ বলল তারা আশার বার্তা। ইউসুফ তাদের দিকে তাকিয়ে এক অদ্ভুত টান অনুভব করল। এরপর শুরু হলো স্বপ্নের সময়। শহরের অনেকেই একই স্বপ্ন দেখতে লাগল। এক বিস্তীর্ণ প্রান্তর, সাদা পোশাকে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার মুখ দেখা যায় না, কিন্তু আলো দেখা যায়। তিনি বলছেন, অন্যায় চিরস্থায়ী নয়। ইউসুফও সেই স্বপ্ন দেখল। ঘুম ভেঙে সে কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, অদ্ভুত প্রশান্তিতে। বিশ্বে ভুয়া খবর ছড়িয়ে পড়ল। মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। ধর্মের নামে বিভেদ। কুলসুনে উত্তেজনা বাড়ল। কালো পতাকাবাহীদের কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে। একদিন বাজারে সংঘর্ষ বেঁধে গেল। ইউসুফ প্রথমবার দেখল কিভাবে রাগ মানুষকে অন্ধ করে দেয়। সে বাড়ি ফিরে বলল, দাদা, সত্য এত কঠিন কেন? দাদা বললেন, কারণ সত্য মানুষকে বদলাতে বাধ্য করে। রমজানের শেষ দশক, এক গভীর রাতে হঠাৎ করে এমন এক শব্দ শোনা গেল, যা বজ্র নয়, ভূমিকম্প নয়। শব্দটি যেন আকাশ থেকে আসছিল, কিন্তু প্রত্যেকে তা নিজের ভাষায় শুনল। ঘোষণা ছিল, সময় নিকটবর্তী। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ অজ্ঞান, কেউ সিজদায়, কেউ চিৎকার করছে। কিন্তু ইউসুফের হৃদয়ে ভয় নয়, বরং আলো জ্বলে উঠল। খবর এলো, পবিত্র নগরীতে এক ব্যক্তি ন্যায়ের আহ্বান জানিয়েছেন। মানুষ তার কাছে জমায়েত হচ্ছে। তিনি নিজেকে নেতা ঘোষণা করেননি, বরং বলেছেন, আমি তোমাদের একজন। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কুলসুন থেকে একটি দল রওনা দিল। ইউসুফও সিদ্ধান্ত নিল সে যাবে। যাত্রা ছিল কঠিন। পানি কম, খাবার শেষ, রাতে ঠান্ডা, দিনে আগুনের মতো গরম। অনেকেই মাঝপথে ফিরে গেল, কিন্তু ইউসুফের মনে সেই স্বপ্নের আলো। এক রাতে মরুভূমিতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি এটা সত্যের পথ হয়, আমাকে শক্তি দাও। তার মনে হলো সে একা নয়। অবশেষে তারা পৌঁছালো। হাজার হাজার মানুষ একত্রিত, নীরবতা। মাঝখানে দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি। তার মুখে কোনো অহংকার নেই, চোখে গভীর করুণা। তিনি বললেন, ন্যায় প্রতিষ্ঠা তলোয়ার দিয়ে নয়, হৃদয় দিয়ে শুরু হয়। তার কণ্ঠে এমন শক্তি ছিল, যেন মানুষ নিজের ভুল বুঝতে শুরু করছে। ইউসুফ বুঝল, এই মানুষই
সেই স্বপ্নের আলো। বিশ্বের শক্তিশালীরা একত্রিত হল। তারা এই পরিবর্তন চায় না। যুদ্ধের হুমকি এলো, ভয় ছড়ানো হলো, কিন্তু অদ্ভুতভাবে অনেক সৈন্য অস্ত্র নামিয়ে দিল। অনেক নেতা অনুতপ্ত হল। মানুষ বুঝতে শুরু করল অন্যায়ের ভিত্তি দুর্বল। একদিন সূর্য ওঠার আগে খবর এলো, সংঘর্ষ থেমে গেছে। শহরে শহরে মানুষ পুনর্গঠন শুরু করল। ক্ষুধার্তরা খাবার পেল, বিচার শুরু হলো, বিশ্ব ধীরে ধীরে শান্ত হলো। বছর পরে ইউসুফ কুলসনে ফিরল। শহর বদলে গেছে। মানুষের চোখে ভয় নেই। দাদা তাকে দেখে মুচকি হাসলেন। দেখলে, অন্ধকার যত গভীর হয়, আলো তত উজ্জ্বল হয়। ইমাম মাহদির আগমন শুধু একজন মানুষের আগমন ছিল না, এটা ছিল মানুষের অন্তরের পরিবর্তন। কুলসুন আজও আছে। রাতে বাতাস বইলে মনে হয় মরুভূমি ফিস ফিস করে বলছে, সত্য কখনো হারায় না, শুধু অপেক্ষা করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।